ভোট গ্রহণের খবর জানতে ঢাকার কেরানীগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাত। নিশাত, আপনি এর আগের সংবাদেও যুক্ত ছিলেন এবং আপডেট দেওয়ার চেষ্টা করেছেন। তো ভোট গ্রহণ শুরুর তো 3 ঘন্টা পার হয়ে গেছে, সার্বিক পরিস্থিতি আপনার চোখে কেমন দেখছেন জানাবেন আমাদের দর্শককে। যদি ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আজকে পুরো বাংলাদেশেই 139টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, উপজেলা নির্বাচন, এবং সেই নির্বাচনের আমেজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। পুরো বাংলাদেশের যে উপজেলাগুলোতে নির্বাচন হচ্ছে সেখানে আমরা যদি একটু বলি, সকাল থেকে একটু বৈরী আবহাওয়ার কারণে ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল বিভিন্ন কেন্দ্রে। তবে এখন বেলা বাড়ার সাথে সাথে কিছুটা ভোটার উপস্থিতি থাকলেও একেবারে তুলনামূলক হারে কিন্তু সেই ভোটার উপস্থিতি অনেকটা কম। ঠিক আমি যদি একটু জানিয়ে রাখি, আমরা আছি কেরানীগঞ্জের এখানে যে উপজেলা নির্বাচন, সেখানে নরান্ডি আইডিয়াল স্কুলের যে কেন্দ্র রয়েছে আমরা সেখানে উপস্থিত আছি, এবং সেখানে এসে আমরা যেটি দেখেছি এখানকার প্রিজাইডিং অফিসারের কাছে দেওয়া তথ্য মতে আমরা জানি যে এখানে 3571 জন ভোটার রয়েছে। তো সেই তুলনায় কিন্তু এখনও আমরা দেখছি যে এখানে পুরুষ ভোটার যে লাইনটি রয়েছে সেখানে কিছুটা ভোটার উপস্থিতি থাকলেও যে নারী ভোটার যে লাইনটি রয়েছে সেখানে কিন্তু ভোটার উপস্থিতি একেবারে কম। 7টি বুথের মাধ্যমে এখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, এবং সেখানে আমরা যেটি দেখেছি কয়েকটি বুথে একেবারেই লাইন নাই বললেই চলে। তবে কয়েকটি লাইনে আমরা দেখছি যে ভোটার উপস্থিতি কিছুটা ভাবে দেখা যাচ্ছে, এবং সেই সাথে কিছু কিছু জায়গায় আমরা দেখেছি, আমি যদি একটু জানি দেখি, কেরানীগঞ্জে যে নির্বাচন সেখানে কিন্তু এক ধরনের অন্যান্য যে উপজেলা নির্বাচনগুলো রয়েছে সেই তুলনায় কিন্তু একটু ভিন্ন আঙ্গিকের নির্বাচন। এবং এখানে আপনি জানেন যে ঢাকা ঠিক পার্শ্ববর্তী যে উপজেলা সে কারণে কিন্তু এখানে একটু গুরুত্ব সহকারে আমরা দেখা যায়। তবে সব কিছু মিলে কিন্তু ভোটারদের যে আসলে তাদের যে মন্তব্য সেখানে কিন্তু আমরা দেখেছি তারা তাদের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য কিন্তু এখানে এসছেন। এবং আমরা একটু কয়েকজনের কাছে যদি জানতে চাই, আমরা দেখছি যে এখানে একটি লাইনে অনেকক্ষণ ধরে অনেকেই দাঁড়িয়ে আছেন, তাদের অনুভূতি একটু জানতে চাইবো, কেমন প্রার্থীকে তারা ভোট দিবে। এবং একই সাথে আমি একটু যদি জানতে চাই কোন ধরনের প্রার্থী নির্বাচনে জয়ী হয়ে আসুক, আপনার কি প্রত্যাশা? আমরা আলহামদুলিল্লাহ প্রথমত নাস্তা করে খুব কেরানীগঞ্জের আবহাওয়া খুবই সুন্দর, আমরা একদম ঠান্ডা মাথায় ভোট দিতে আসছি। তবে আমরা চাই বর্তমানে দল ক্ষমতায় আছে, দেশের উন্নয়ন হচ্ছে, আমরা এইটাই চাই, দেশের উন্নয়ন হচ্ছে এটাই চাইতেছি আমরা। ধন্যবাদ আপনাকে। আরেকজনের কাছে একটু জানতে চাইবো, একটু অনেক বয়সও হয়েছে ওনার, ভোট দিতে এসছেন, কেমন লাগছে, অনুভূতি কেমন? জি আলহামদুলিল্লাহ, আগে পরে যে নির্বাচন হয়েছে, আজকের নির্বাচন উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে সকাল থেকে, বেলা 12টার সাথে সাথে ভোটারের উপস্থিতি অনেক, কিন্তু ভালো ভোট হচ্ছে। আর আমরা একটা ভালো যোগ্য প্রার্থীকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করব। সামনে আগামীতে কেরানীগঞ্জের জন্য উন্নয়নমূলক যে ভালো ভালো কাজ করতে পারবে তাদেরকে আমরা নির্বাচিত করার চিন্তা ভাবনা নিয়েছি। ধন্যবাদ আপনাকে। এভাবেই ভোটাররা কিন্তু তাদের যে মনোবল সেই ব্যক্ত কিন্তু করছে, এবং একই সাথে সাথে আমরা দেখছি যে এখানে তাদের প্রত্যাশা কিন্তু একেবারে কম, প্রত্যাশার ঝুড়িটাও রয়েছে। তারপরেও আর কয়েকজনের কাছে জানতে চাইবো, আপনাদের প্রত্যাশা কেমন আগামী এই যে নির্বাচনে আজকে আপনারা ভোট দিচ্ছেন, কেমন প্রার্থী জয়ী আসুক, তাদের কাছে আপনাদের প্রত্যাশা কি থাকবে? আলহামদুলিল্লাহ, আমরা ভালো প্রার্থী চাই কেরানীগঞ্জে। আবার এই আজকের পরিবেশটা খুব সুন্দর, আবহাওয়া ভালো, এই হিসাবে খুব নিরপেক্ষ নিরিবিলি নির্বাচন চলতেছে, খুব সুষ্ঠু নির্বাচন হইতেছে। আশা করি আমরা যোগ্য প্রার্থীকেই আমরা ভোট দিয়া জয়যুক্ত করবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। এইভাবেই ভোটাররা তাদের প্রত্যাশা ব্যক্ত করছেন। প্রত্যাশা আসলে শেষ নেই, কারণ আমরা জানি যে স্থানীয় সংসদ সদস্যের চাইতেও কিন্তু উপজেলা চেয়ারম্যান যারা হয়ে আসেন তাদের কাছে কিন্তু উন্নয়ন কর্মকাণ্ড যে তুলনামূলকভাবে একটু বেশি থাকে। সেক্ষেত্রে ঢাকার পার্শ্ববর্তী একেবারে উপজেলা কেরানীগঞ্জে এখানে জানেন যে বিভিন্ন ধরনের প্রকল্পের কারণে কেরানীগঞ্জ কিন্তু নতুন ঢাকার আওতায় আসার সম্ভাবনা রয়েছে। তো সেইটিকে ঘিরে কিন্তু এখানে ব্যাপক কিছুটা তুলনামূলকভাবে উন্নয়ন কর্মকাণ্ড আমরা চলছে দেখেছি, এবং নতুন ঢাকার আদলে সাজানো হচ্ছে। তবে সেই ক্ষেত্রে আগামীর এই যে নতুন ঢাকার আওতায় যুক্ত হওয়ার মতো যে উপজেলা কেরানীগঞ্জ, সেখানে আসলে কেমন উন্নয়ন কর্মকাণ্ড হবে সেটি কিন্তু সাধারণ মানুষের প্রত্যাশা থাকছে। এ নিয়ে কিন্তু নির্বাচন চলছে, আমরা বিভিন্ন কেন্দ্র ঘুরেছি এবং সেখানে এখন পর্যন্ত আমরা কোনো ধরনের কোনো সহিংসতার খবর যদিও পাইনি। তবে আশা করা যাচ্ছে এখানে যে প্রার্থী রয়েছেন দুজনেই আওয়ামী লীগের প্রার্থী, সেক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের উৎকণ্ঠা এবং ভয় কাজ করছে, এবং কোনো ধরনের কোনো যদি সহিংসতার ঘটনা যেন না ঘটে সেটা
সেটাও তারা একই সাথে প্রত্যাশা করছে। এবং একই সাথে আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু কেন্দ্রের বাইরে অবস্থান করছেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতি কেন্দ্রে একজন করে রয়েছে। আমরা ম্যাজিস্ট্রেটদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে তারা নির্বাচনের ক্ষেত্রে একেবারে স্ট্রেট, তারা এখানে যদি কোনো ধরনের কোনো সহিংসতা হয় সেক্ষেত্রে তারা প্রস্তুত আছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং একই সাথে র্যাবের যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু মাঠে রয়েছেন, বিজিবিও টহলরত অবস্থায় রয়েছে। আমরা বিজিবির টহল দেখেছি এবং সেই সাথে যদি একটু জানিয়ে রাখি, বিজিবির যে হেড অফিস থেকে আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে সেখানে তারা কিন্তু মাঠে রয়েছে। একই সাথে র্যাবের 418টি যে টিম তারা কিন্তু রয়েছে পুরো বাংলাদেশে, কিন্তু যে 139টি যে উপজেলা নির্বাচন হচ্ছে সেক্ষেত্রে কিন্তু তারা অবস্থান নিয়েছে। তো সবকিছু মিলে এখানকার যে নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে হয়তো ভোটার উপস্থিতি আরও বাড়বে বলেও প্রত্যাশা করা যাচ্ছে, যদিও এখন একেবারে সকাল প্রায় শেষ পর্যায়ে রয়েছে, দুপুর গড়িয়ে যাচ্ছে। তো তখন যদি ভোটার উপস্থিতি যারা, যেহেতু 4টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, তো সেই ক্ষেত্রে এখন কিন্তু বেলার প্রায় অর্ধেক সময় কিন্তু পার হওয়ার পথে রয়েছে। তো সেক্ষেত্রে এখন যে ভোটার উপস্থিতি রয়েছে যদি এভাবেই স্বাভাবিক থাকে, এখানকার যে নির্বাচনের আমরা দেখেছি যে যতজন ভোটার রয়েছে সে ভোটার তুলনামূলকভাবে কম ভোটার সেই অনুযায়ী উপস্থিত আছেন। এবং কোনো কোনো কেন্দ্র আমরা দেখেছি একেবারেই ভোটার উপস্থিতি নেই বললে চলে। তবে পুরুষদের তুলনায় নারী ভোটার আমরা এখানে দেখছি কিছুটা কম রয়েছে এবং এইভাবেই কিন্তু নির্বাচনের ভোট গ্রহণ চলছে এবং যেটি বেলা বাড়ার সাথে সাথে আর একটু বাড়বে এমনটা প্রত্যাশা করা যাচ্ছে। বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এখানকার ব্যালটে ভোট হচ্ছে, আপনি জানেন যে 139টি উপজেলায় যে নির্বাচন হচ্ছে সেখানে 22টি ছাড়া কিন্তু বাকি সবগুলোতে ব্যালটে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো সবকিছু মিলিয়ে দলীয় প্রতীক না থাকার কারণে কিন্তু অন্যান্য দলের যে প্রার্থী যারা আছে তারাও কিন্তু এখানে কোনো দলের প্রার্থী হয়নি, বিএনপি কেন্দ্রীয় থেকে কিন্তু কোনো ধরনের কেউ প্রার্থী হয়নি। তো সবকিছু মিলে এই ছিল কেরানীগঞ্জ থেকে আমার থাকা নির্বাচনের সবশেষ খবর। আমাদের প্রত্যাশা থাকবে খুব সুন্দর এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হবে। আপনি আমাদের সঙ্গেই থাকুন।